नमस्कार बंधुरा दीपशिकास किचेन वर्ल्डे सबाइके स्वागत। आज बानाबो दारुण एकटी मिष्टिर रेसिपि। आमार आजकेर रेसिपि मालपोया। घरोया कयेकटी उपकरणेई नरम तुलतुले ओ भीषण सुस्वादु এই रसालो मालपोया बानिये नेওয়া যায়। আর আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলের নতুন বন্ধুদের লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। मालपोया बानानोर जोन्नो आमी एकटी प्रथमे बड़ो बोल निये नेब। एबार बोलेर मध्य आमी 1 कप मयदा, 1/4 कप सुजी ओ 1/4 कप मावा निये नेब। এই খোয়া বা মাওয়া আমার ঘরেই বানানো। খোয়া বা মাওয়া যদি না থাকে তাহলে আপনারা এখানে 1/4 কাপ পাউডার দুধ দিতে পারেন। এবার আমি শুকনো উপকরণ একটি হুইস্কারের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি 1 কাপ উষ্ণ দুধ অল্প অল্প করে দেব আর আস্তে আস্তে শুকনো উপকরণের সাথে মেশাতে থাকবো। আমি সমস্ত দুধ একেবারে দেব না, আমি অল্প অল্প করে দেব আর খুব ভালোভাবে মিশিয়ে নেব। দুধ এখানে একেবারে দিলে হবে না, আস্তে আস্তে অল্প অল্প করে দিতে হবে আর খুব ভালোভাবে একটি স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। এবার ব্যাটারটা ঢাকা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট রেস্ট করতে দেব। এবার মালপোয়ার জন্য একটি চিনি শিরা তৈরি করে নেব। একটি কড়াই বসিয়ে 1 কাপ চিনি ও 3/4 কাপ জল দিয়ে দেব। এবার জলটা ফুটে উঠলে আমি 1 পিঞ্চ কেশর দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং একটি গাঢ় শিরা তৈরি করে নেব। এবার শিরার মধ্যে 1/4 টিস্পুন আমি এলাচগুলো দিয়ে দেব। একটা এলাচ ফাটিয়েও দেওয়া যেতে পারে। এখানে কোনো একতারে শিরা না, একটা চিটচিটে শিরা তৈরি করতে হবে। দেখুন এরকমই একটা চিটচিটে শিরা আমাদের তৈরি করে নিতে হবে। এবার শিরাটাকে আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা আবারও ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটা কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে। সুজিটা ফুলে ওঠার জন্য আবারও আমি অল্প অল্প দুধ অ্যাড করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা খুব বেশি গাঢ় বা খুব বেশি পাতলা হবে না, ঠিক এরকমই একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। অপর দিকে একটা প্যান বসিয়ে দেব, দিয়ে পরিমাণ মতো আমি এখানে ঘি গরম করে নেব। ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে সাদা তেল দিতে পারেন। আবার সাদা তেলের মধ্যে 2 টেবিল স্পুন ঘি দিয়েও এই মালপোয়াগুলো ভেজে নিতে পারেন। লো টু মিডিয়াম ফ্লেমে 1 হাতা করে ব্যাটার ঘিয়ের মধ্যে দিয়ে দেব। তবে ঘি দিয়ে যদি মালপোয়া ভাজা হয় তাহলে মালপোয়ার স্বাদ কিন্তু আরো অনেকটাই বেড়ে যায়। বাড়ির যে কোনো উৎসব বা পুজোতে আমরা বানিয়ে ভগবানকে ভোগ হিসাবে নিবেদন করতে পারি, কিংবা যখনই মন চাইবে এরকমই মালপোয়া বানিয়ে সার্ভ করতে পারি। এবার উল্টে পাল্টে আমি হালকা গোল্ডেন ব্রাউন করে মালপোয়াগুলোকে ভেজে তুলে নেব। প্রথম ব্যাচে মালপোয়া আমাদের তৈরি হয়ে গেছে। এবার একইভাবে আমি বাকি মালপোয়া এভাবেই অল্প অল্প ব্যাটার দিয়ে আমি ভেজে তুলে নেব। আমাদের সমস্ত মালপোয়া এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার যে শিরাটা বানিয়ে রেখেছিলাম সেই শিরার মধ্যে গরম গরম মালপোয়া দিয়ে দেব। দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে শিরার মধ্যে মিশিয়ে দেব। মালপোয়াগুলোকে চিনি শিরার মধ্যে 15 মিনিটের জন্য ডুবিয়ে রাখবো, যাতে মালপোয়ার মধ্যে রসটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করে এবং নরম ও
তুলতুলে হবে। সেটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে হালকা করে গরম করে নিতে হবে। 15 মিনিট পরে আমি মালপোয়াগুলো শিরা থেকে তুলে একটি প্লেটের মধ্যে গরম গরম সার্ভ করব। তাহলে দেখছেন তো, ঘরোয়া কয়েকটি উপকরণেই এই রসালো, নরম তুলতুলে ও ভীষণ সুস্বাদু এই মালপোয়া বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। আমি ওপর থেকে একটু পেস্তা ও আমন্ড কুচি ও অল্প কেশর দিয়ে পরিবেশন করব। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবে আপনারাও বাড়িতে বানান। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।